খাজা গরিব নওয়াজের মাজার শরীফ যাইতে আপনার গেটের মধ্যে লেখা আছে গঞ্জে বক্সে ফয়েজে আলম মাজারে নূরে খোদা নাকে সারা পীরে কামেল কামেলারা রহনুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার মাজারে যাইতে গেটের মধ্যে সুন্দরভাবে লেখা আছে। গিয়ে দেখে আসছি বাবাজান কেবলার সাথে। আতাই রসুল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে এই লেখা কেন? মনোযোগ। খাজা গরিব নওয়াজ খুরাসানের এক পাহাড়ে মোরাকাবায় আছে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? খুরাসানের পাহাড়ে তিনি মোরাকাবায় আছেন। তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সেই মোরাকাবা শেষ করে গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে হাজিরি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরি দিয়ে তা গঞ্জে বক্স আল্লাহর কুদরতি পাওয়ারওয়ালা, আল্লাহু আকবার বলি। তিনের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম আল্লাহ মওজুদ রেখেছেন। তো গঞ্জে বক্স লাহুরির মাজারে আতাই রসুল খাজা গরিব নওয়াজ গিয়ে বলছে গঞ্জে বক্সে ফয়েজ আলম মাঝহারে নূরে খোদা। ও গঞ্জে বক্স লাহুরি, এটা কে বলছেন? খাজা বাবা। কে বলছেন? ও গঞ্জে বক্স লাহুরি, তুমি মাজারে শুয়ে রইছ, তুমি তো সাধারণ না। গঞ্জে বক্সে ফয়েজে আলম, তোমার মধ্যে এমন যোগ্যতা আল্লাহ দান করছে, তোমার দ্বারা আলম ফয়েজ প্রাপ্ত হচ্ছে, আলম সজীবিত হচ্ছে, আলম নুরানি এলেম পাচ্ছে। মাঝহারে নূরে খোদা, তুমি হচ্ছ আল্লাহর নূরের জাহেরকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গঞ্জে বক্স, তোমার কাছে যদি নাকেশ লোকটা আসে, তোমার এমন পাওয়ার আছে, তুমি তারে কামেল বানাইতে পারো। তো আমি গরিব নওয়াজ আসছি। সুবহানাল্লাহ বলেন। আমি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি এসেছি তোমার কাছে। তোমার মধ্যে এমন যোগ্যতা আছে, নাকেশ লোক গেলে তুমি তারা কামেল বানাও, আর কামেল গেলে তারে রাহনুমা বানাও। অর্থাৎ আমারে তো কামেল বানাইয়া ছাড়ছে, তোমার কাছে আসছি, আমাকে রাহনুমা বানাও, আমাকে রাস্তা দেখানে ওয়ালা বানাও। আমার দ্বারা যেন এই হিন্দুস্তানে মুলকিয়তে হিন্দুর মধ্যে নবী পাকের গোলাম সৃষ্টি হয়। গঞ্জে বক্স লাহোরি তিনি নজর করম করলেন, আর খাজা গরিব নওয়াজ তিনি আজমিরি আসলেন। এসে কি করলেন? যার দিকে চায় সে কুবুরি ছেড়ে, ভূত পেট ছেড়ে তার কালবের মধ্যে ইমানের নকশা হয়ে যায়। তার কলব ছিল এতদিন না পাক, সে চাইছে, এখন পাক হয়ে গেছে। কার উসিলায়? আতাই রসুল খাজা গরিব নওয়াজের উসিলায়। এই জন্য ওই শ্লোকটা তিনির মাজারের মধ্যে আছে, মাজারের গেটের মধ্যে লেখা আসছে যে নাকেশ গেলে কামেল বানায়, কামেল গেলে জগতের হাদি বানায়। জামানার মুসাদ্দেদ রেজবি বাবা কেবলা কাবা, তিনি এমন এক শাখস, তিনি এমন একজন মহান মুর্শিদ, তিনির কাছে নাকেশ গেছে কামেল বানাইছে, আর কামেল গেছে সে যুগের হাদি বানাইয়া ছাড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যোগ্যতা, সেই ক্ষমতা ছিল রেজবি বাবার কাছে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, কোন মা সাদিকিন, এমন জাতের লোক যদি পাও তার সঙ্গ লাভ করো, এই সঙ্গে তোমাকে মুক্তি দিবে। এই সঙ্গ লাভ করার দরকার আছে কিনা? হুজুর আমরা তো করছি না, করি নাই, এখনো আত্মসমর্পণের বাকি আছে, এখনো 100% আত্মসমর্পণের বাকি আছে। আমি আকীদাগত মাসলা বলছি। আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআনুল কারীম সূরাতুন নিসা। আল্লাহ ফরমান, আমি আল্লাহর রবের কসম খেয়ে বললাম, কেউ ঈমানদার হইতে পারবে না ওগো দোস্ত, যতক্ষণ পর্যন্ত তারা অর্থাৎ আমার বান্দারা আপনি রাসূলুল্লাহকে জাহেরে বাতেনে শরীয়তে তরিকতে হাকিকতে মারিফতে তারা 100% আপনি রাসূলুল্লাহকে হাকিম না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হইতে পারবে না। তো মুমিন হওয়ার পূর্ব শর্ত নবীজিকে কি মানতে হবে? হাকিম। যেরকম কি মানতে হবে? এটা হলো কোরআনিক ল। গোটা সৃষ্টির জন্য
আমরা নবীজিকে হাকিম মানতে হবে জাহেরে বাতেনে, শরীয়তে, তরিকতে, হাকিকতে, মারেফতে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা হলো বিগত আল্লামা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাদরিয়া তরিকার নেসবতে হুজুর গাউসে পাক সরকারে বাগদাদের রুহানি তাওয়াজ্জুহ পেয়ে যার দ্বারা একটা তরিকা দুনিয়াতে আসছে, ওই তরিকার নাম হচ্ছে কাদরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। কি নাম? কাদরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। ওই কাদরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম আল্লামা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা লেখেন যে গোটা সৃষ্টির আল্লাহর বান্দারা নবীজিকে হাকিম না মানলে যেভাবে মুমিন হবে না, ঠিক যেই ব্যক্তি আপন মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে, ওই আপন মুর্শিদকে যতক্ষণ পর্যন্ত হাকিম না মানবে ততক্ষণ পর্যন্ত এটা মুরিদ হবে না। আবার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? নবীজিকে হাকিম না মানলে মুমিন হইতে পারবে না। আপনি যার কাছে মুরিদ হইছেন, যার মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করছেন, তাকে যদি আপনি হাকিম না মানেন, আমি যদি বলি রেজবিয়া দরবার শরীফের ভক্তগণ, আশেকগণ, মুরিদানগণ, বলেন আপনাদের হাকিমের নাম কি? জোরে বলুন কি নাম? আরো জোরে বলুন কি নাম? আপনি জবানে বললে হবে না, কালবে এটা আপনার তাসদীক করতে হবে। আমার মহান মুর্শিদ আমার শরীয়তের হাকিম, তরিকতের হাকিম, হাকিকতের হাকিম, মারেফতের হাকিম। তখন যেটা আপনি গ্রহণ করার সাথে সাথে তার থেকে ওই যে মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজ তার কালবে আসতেছে, আপনাকে সেখান থেকে দিতেই থাকবে। আপনি নাকেশ থাকলে কামেল বানাবে, আর আপনি কামেল থাকলে সে আপনাকে যোগের একজন হাদি বানায়া দিবে। এমন ক্ষমতা আছে কিনা? আমি মৃত্যুবরণ করার আগে এই কথা বলার ক্ষমতা আমার নাই যে বাবারা আপনারা আমার কাছে আমার বাড়িতে এখন যেভাবে আসেন, আমার ইন্তেকালে পরে ভাবে আসবেন, কবর থেকে আপনাদেরকে আমি চেয়ে থাকবো, দোয়া করব, এই ক্ষমতা আমার নাই। কিন্তু রেজবি বাবার আছে কি না? উনি বলছেন কি না বলেন? আপনারা নোট করে রাখতে পারেন, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখছেন, আল্লাহর বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছেন, তুমি দুনিয়ায় থাকতে তোমার পীরের কাছে যদি শরীয়তের জন্য এসে থাকো, ইন্তেকালের পরেও মাজারে শরীয়তের জন্য যাও। তরিকতের জন্য এসে থাকো, ইন্তেকালের পরে তরিকতের জন্য যাও। অর্থাৎ দুনিয়ায় থাকতে যেই মাকসুদে তুমি আসছিলে তোমার শায়েখের কাছে, পীরের কাছে, ইন্তেকালের পরে তদ্রুপ এমন মাকসুদ লইয়া যাও, দুনিয়ায় থাকতে যেমন ভাবে পূরণ করেছে, ইন্তেকালের পরও সে পূরণ করতে সক্ষম। এই ক্ষমতা রেজবি বাবার আছে কিনা বলেন? আর আছে কিনা বলেন? কে মানলো না এটা আমাদের দেখার বিষয় না। আমরা যারা তার কাছে আত্মসমর্পণ করেছি, আমরা মানতে হবে কি হবে না? জনগণ হবে কি হবে না? আল্লাহ তৌফিক দান করুন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रजा जोई मोहम्मद सलातुनिया सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया বায়ো আমার মনোযোগ। তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মান আরাদা আইয়াজলিসা মাআল্লাহ ফালিয়াজলিস ইলা আহলি তাসাউফ। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর বৈঠকে বসতে চায়, আল্লাহর সাথে বসতে চায়, সে যেন কামেল ওলি আল্লাহর বৈঠকে বসে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আসতেছে কি? নারায়ে তাকবীর। আল্লাহর তে এর অর্থ কি বুঝছেন? ওলি আল্লাহ আল্লাহ না, আল্লাহর ওলিরা কি না?
আল্লাহ না, কিন্তু এই বৈঠকে বসলে আল্লাহর বৈঠকে বসা হয়। প্রশ্ন হবে ওলিগণ আল্লাহ নহেন, কিন্তু তিনিদের বৈঠকে বসলে কিভাবে আল্লাহর বৈঠকে বসা হয়? আল্লাহর ওলিগণ আল্লাহওয়ালার বৈঠকে বসলে আল্লাহর কুদরতি জ্ঞান পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার বন্ধু, হে ইমানদারগণ, তোমরা যদি তোমাদের জীবনকে আমার বন্ধুদের গোলামিতে নিজেদের জীবনকে বিলীন করতে পারো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের অতীত জীবনের সকল অপরাধগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার বলি। ভাইরে আমার, আলো এবং অন্ধকার যেমন এক না, ওলি দুই প্রকার, একটা ওলিউল্লাহ আর একটা হচ্ছে ওলিউল শয়তান। একদল মানুষ আল্লাহর বন্ধু, আর একদল মানুষ হচ্ছে শয়তানের বন্ধু। কার বন্ধু? প্রবঞ্চনা, ধোঁকা, মিথ্যা, চুগলখড়ি, গীবত কার মাধ্যম হয়ে আসে? জোরে বলুন, কার? আর চুগলখড়ি, গীবত, পরনিন্দা, মিথ্যা, ধোঁকাবাজি ইত্যাদি থেকে মানুষকে বারণ করায় কারা? আল্লাহর ওলিরা। কারা কারা কারা? আল্লাহ বলেন, যার সোহবতে আসলে তুমি মিথ্যা ত্যাগ করতে পারবা, যার সোহবতে গেলে তুমি সত্যকে গ্রহণ করতে পারবা, যার সোহবতে গেলে ও বান্দা তোমার জীবনের সকল অপরাধগুলা থেকে নিজকে পরহেজ করতে পারবা। আল্লাহ কই, এই জন্য তার সোহবতে যাও, তার মহাব্বতে থাকো, তার প্রেমে প্রেমাস্পদিত হও, তার গোলামিতে থাকো। এই গোলামি জাহেরি ভাবে যদিও আমার বন্ধুর করলা, হাকিকতে এই গোলামি আমি আল্লাহর হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। কেননা তারা যা মিশন তোমাদেরকে প্রচার করছে, তোমাদেরকে দিচ্ছে, এই মিশন তাদের নিজেদের না, এই মিশন আমি আল্লাহর। কার কার কার? এই জন্য ওলি আল্লাহর বৈঠক জাহিরি ভাবে, হাকিকতে বৈঠক আল্লাহর। কার কার কার? আল্লাহর। আমার অনুরোধ থাকবে, ওলি আল্লাহর সঙ্গ লাভ করছেন, ওলি আল্লাহর সোহবতে থাকবেন, এই সোহবতের দ্বারা আপনি মুক্তিপ্রাপ্ত হবেন। এই জন্য রুমি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে আজ সদ সালে তো আতে বেরিয়া। আল্লাহর কোন কামেল ইনসান, কামেল ওলির সঙ্গ যদি এক মুহূর্তে কেউ অবস্থান করতে পারে, ওই ব্যক্তি 100 বছর বাঁচিয়া যদি নফল নামাজ পড়বে, কত বছর? 100 বছর। এই নফল ইবাদত কবুল হইতে পারে, নাও হইতে পারে। কার? কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহওয়ালাদের সঙ্গে যদি একটা মুহূর্ত সময় অবস্থান করতে পারো, ওই 100 বছরের নফল ইবাদতের চাইতে তোমার মর্যাদা কোটি গুণ বেড়ে যাবে। ধন্য ও আমার ভাই বাবারা, যারা রেজবি বাবার সোহবত পেয়েছেন, যারা আমার মহান মুর্শিদ সদরুল্লাহ কেবলা কাবার সোহবত পেয়েছেন, আপনাদের জীবন ধন্য। এই সোহবতরা আঁকড়িয়ে ধারণ করে রাখাটা এখন দায়িত্ব। এই সোহবত আঁকড়িয়ে রাখাটা কি দায়িত্ব? খুব মনোযোগ দিবেন। সদরুল্লাহ কার সোহবতে ছিলেন না, আপনি রেজবি বাবার সোহবতে ছিলেন না, আপনি আলা মুস্তফা রাজা খান হুজুরের সোহবতে ছিলেন না, আপনি আলা হজরতের সোহবতে ছিলেন না, আপনি নকি আলী খান সাহেবের সোহবতে ছিলেন না। যারা ধরেন রেজবি বাবা আমার বাবাজান কেবলার সোহবতে ছিলেন, বাবাজান কেবলা কার খলিফা? রেজবি বাবার। যেমন কার খলিফা? মূলত কার সোহবতে? রেজবি বাবার। কার কার? যেহেতু খলিফার সোহবতে রেজবি বাবার সোহবতে থাকা, আবার রেজবি বাবা কার খলিফা? মুস্তফা রাজা খান রাদিয়াল্লাহু তাআলা খলিফা।
আপনি তার সোহবতে থাকছেন। মোস্তফা রাজা খান সাহেব কার খলিফা? আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সোহবতে থাকা হয়। তিনি কার খলিফা? সৈয়দ নকি আলী খান সাহেব আলে রসুলের খলিফা। এভাবে যদি যাইতে চান এই সিলসিলায় যত সাজরাতে যত ওলি আল্লাহ, মূলত আপনি রেজবি বাবার সোহবতে না, সাজরার সমস্ত অলিগণের সোহবতে আপনি আছেন। সমস্ত অলিগণের সাজরার মূল হচ্ছে কাদরিয়া তরিকার সাজরার মূল হচ্ছে হুজুরে গাউসে বাগ। হুজুরে গাউসে বাগ সরকারে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাজরা নামা দেখো। এভাবে যদি যাইতে চাও ইমাম আলী মাকাম মাওলা হুসাইন, মাওলা হুসাইনের সাজরা কোথায়? মাওলা হুসাইনের সাজরা হচ্ছে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিল মানাকিব মাওলা আলী। মাওলা আলীর সাজরা কোথায়? আমার প্রিয় নবীজি। এখন নবীজি কোথা থেকে? আল্লাহ কয় কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নবীজি হচ্ছে আল্লাহ থেকে। এখন আমার প্রশ্ন, রেজবি বাবার সোহবতে আসছো না, তার পীর সেরাবের সোহবতে আসছো, তার পীরের সোহবতে আসো নাই, তার দাদা পীরের সোহবতে আসছো, তার দাদা পীরের সোহবতে আসো নাই, পরদাদা পীরের সোহবতে আসছো, পরদাদা পীরের সোহবতে আসে নাই, সিলসিলা যাইতে গাউসে বাকের সোহবতে আসছো, গাউসে বাকের সোহবতে আসে নাই, যাইতে শ্রী মাওলা হুসাইনের সোহবতে আসছো, মাওলা হুসাইনের সোহবতে আসো নাই, যাইতে শ্রী মাওলা আলীর সোহবতে আসছো, মাওলা আলীর সোহবতে আসো নাই। এই সিঁড়ি গেছে দয়াল নবীজির কাছে, নবীজির সোহবতে আসো নাই, এই সিঁড়ি গেছে স্বয়ং আল্লাহর কাছে। আরো বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর আল্লাহকে লাভ করার জন্য এমন ব্যক্তির সঙ্গ লাভ করো যেই সঙ্গটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছেছে নবীজির দয়ায়। এই সিলসিলা হলো রেজবিয়া তরিকা, রেজবিয়া সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারার বদনসিব এই সিলসিলা পাওয়ার পরে এটা ত্যাগ করেছে, নসিব ভালো না। এটা নসিব কি ভালো ভাইও আমার। এই জন্য আল্লামা রুমি বলমান হুব্বে দরবেশে কলিদে জান্নাতাস্ত, হুব্বে দরবেশে কলিদে জান্নাতাস্ত, মুনকেরে ঈশা সাজায়ে লানতাস্ত, মুনকেরে ঈশা সাজায়ে লানতাস্ত। যারা দরবেশের প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, এই প্রেমের দ্বারা জান্নাতের চাবি পাবে। আর যাদের অন্তরে দরবেশের ভালোবাসা নাই, ওই ব্যক্তি মুনকের রে, এই মুনকরের জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত আছে। দরবেশের ভালোবাসা তোমার অন্তরে আছে, আপন মুর্শিদ যদি হক মুর্শিদের দামানে যদি থাকবা, তার প্রেম যদি তোমার অন্তরে থাকবে, আপন মুর্শিদের ভালোবাসায় তোমার জান্নাতের চাবির ব্যবস্থা করে দিবে। রেজবি বাবা হক কিনা? আরো জোরে বলো হক কিনা? আমার মহান মুর্শিদ শহীদ সদরুল আমিন রেজবি বাবা হক কিনা? এই হকের মধ্যে থাকো, এই দামানে থাকো, এই প্রেম যদি তোমার কালবে মওজুদ থাকবে। রুমি বলছেন হুব্বে দরবেশে কলিদে জান্নাতাস্ত, মুনকেরে ঈশা সাজায়ে লানতাস্ত। আল্লাহর ওলির ভালোবাসার দ্বারা জান্নাতের চাবি পাওয়া যায়। আল্লাহর ওলির ভালোবাসা যার কালবে থাকবে না, অস্বীকার করবে, তার জন্য লানত আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলছি রে ভাই, রেজবি বাবা কেবলা কাবা তিনি হক ছিলেন। আজকে ওনার দল থেকে, ওনার সোহবত থেকে যারা অস্বীকার করিয়া ভিন্নতায় আসো, লানত কিন্তু খিজিউম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালে লাঞ্ছনা পরকালে গঞ্ছনা তোমাদের ভাগ্যে আছে কিনা? সালাতুনিয়া একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন সালাতুনিয়া। জমাজুরি বরামদ জানে আলম, তারা হামিয়া রসুল আল্লাহ, তারা হাম সালাতুনিয়া আলাইকুম
সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সুরমা কুন্দর চশমে খাকে আউলিয়া সুরমা কুন্দর চশমে খাকে আউলিয়া তাবো বিনি যে ইবতদাতা ইন্তেহা সালাতুনিয়া এই দুনিয়াতে একজন আরেকজনকে মোহাব্বত করছে, ভালোবাসছে অন্তর দিয়া। কি দিয়া? অন্তর দিয়া। আমি জানতে চাই, আপনি যারে অন্তর দিয়া ভালোবাসছেন, আপনার জবান দিয়া কোনোদিন তার সমালোচনা আইব? আপনার চোখ দিয়া কোনোদিন তার দোষ টুকাইবেন? হ্যাঁ, কেন? হুব্বুকা শাইয়া ইউমি ওয়া ইউসিম, হুব্বুকা শাইয়া ইউমি ওয়া ইউসিম, তিরমিজি শরীফের হাদিস। যদি তুমি কাউকে ভালোবাসো, সেই ক্ষেত্রে তোমার চোখ, তোমার জবান, কটা কথা? তোমার চোখ, তোমার জবান, অর্থাৎ তার দোষ দেখা থেকে তোমার চোখকে অন্ধ রাখতে হবে, তার দোষ বলা থেকে তোমার জবানকে বন্ধ রাখতে হবে, বুবা বানাইতে হবে। এই হচ্ছে ভালোবাসা। এই হচ্ছে কি? এখন পিশাবকে ভালোবাসছেন, মনোযোগ, আপনি আপনার মুর্শিদকে ভালোবাসছেন, মাঝে মধ্যে আপনার দেমাগের বাহিরে একটু কথাবার্তা দেখছেন, এটা না করলেও তো বাবায় ফাটত, এমন গইনা মুরিদ আসেনি? আরো আসেনি? তো এতেই প্রমাণিত আপনার ভালোবাসার মধ্যে কি আছে? হ্যাঁ, ভালোবাসার মধ্যে বেজাল আছে। না না, আপনি তাকে ভালোবাসতে হবে কিভাবে? জাহেরে বাতেনে হাকিম মেনে। মনে আসেনি কথা? জাহেরে বাতেনে হাকিম মেনে। যদি আপনি তাকে হাকিমই মানলেন, আসামি হাকিমের কাছে, এছাড়া কোন গতি আছে? হাকিম কোন হুকুম করে জানি না রে, যেন হাকিমের সদা দয়া আমি গোলামের উপরে থাকে। এই মাত্র চিন্তা ফিকির থাকতে হবে মুরিদের কাছে। আর এলে মুরিদ নেরা মারিস, এই লাগতো না তোমার? আজ কি আজ থেকে আরো 3 গুণ গাম কালকা গেছে, এই কিশোর গুণ কটিয়া দিয়ে যাওয়ার পিছনে কারণ আছে। মাহফিলও যায়, আমি গাড়ি ঠিক করছি, 3-4 জায়গার থেকে আইছে, কল আইছে, হুজুর আপনি এখানে আইসেন না কেন রে? কয় বিরাট গন্ডগোল হইব, মাইল ফিট হইব। কি কইছে?